হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ডিম লাইট মুভিটাকে নিয়ে কথা বলবো, যে মুভিটা স্ট্রিম করে গেছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে 11 ডিসেম্বর 2025। প্রায় 2 ঘন্টার মতো এই মুভিটার ডিউরেশন। কোথাও কোনো বোরিং ব্যাপার নেই। ডিরেক্টেড বাই শরফ আহমেদ জীবন। এখানে তার ক্যারেক্টারটার নাম থাকে কালো রঞ্জন, মানে সে একজন ডিরেক্টর তো থাকেই, সে ক্যামেরার পেছনে যেরকম ছিলেন সে সেরকম ক্যামেরার সামনেও সেরকমভাবে তার উপস্থিতি কিন্তু সমানভাবে উজ্জ্বল। এবং মোশাররফ করিমের সাথে সে পাল্লা দিয়ে কিন্তু তার এখানে কমিক টাইমিং দেখার মতো। এবং এই মুভিটা যদি আপনারা দেখেন, কোথাও গিয়ে আপনারা হাসি মজা কান্না সব কিছুই কিন্তু এই মুভিটার মধ্যে রয়েছে। তো এখানে শামসুজ্জামান থাকে মোশাররফ করিমের ক্যারেক্টারটার নাম। সে একজন কমেডিয়ান, কিন্তু সে লোককে হাসায় ঠিকই, কিন্তু তার লাইফে অনেক ক্রাইসিস রয়েছে। তার বাড়িতে ক্রাইসিস, তার মানে এই কাজের সূত্রে তার একজন গার্লফ্রেন্ডের সাথে মানে একজন গার্লফ্রেন্ড হয়ে ওঠে। আমি পার্সা ইভানের কথা বলছি, যে ক্যারেক্টারটা নাম হলো এখানে নায়রা। তার সাথে একটা রিলেশনে সে জড়িয়ে যায় এখানে। এছাড়াও তানজিকা আমিন রয়েছে, মানে এখানে মোশাররফ করিমের ওয়াইফের ভূমিকায়। তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর তিনি দেখতে, এবং তার অভিনয় যথেষ্ট আমার মন ছুঁয়ে গেছে। এছাড়া পার্সা ইভানা যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। অনেক দিন পর পার্সা ইভানাকে দেখে বেশ ভালো হলো। সেও দেখতে বেশ সুন্দরী, এবং সেও, তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। কিন্তু একজন কমেডিয়ানের জীবন, যারা লোককে হাসায়, তাদের যে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এখানে কিন্তু মানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং সেটা মোশাররফ করিম এত ভালো মতোভাবে সেটাকে পুল অফ করেছে, সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো। আমি কিন্তু সবাইকে হাইলি রেকমেন্ড করব, আপনার ডিম লাইট এই মুভিটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখুন। এবং ডিম লাইট এখানে কথাটা তাৎপর্য রয়েছে যে তার ওয়াইফ মানে অন্ধকারে ঘুমোতে ভয় পায়, তো সেই জন্য একটা ডিম লাইট তার দরকার। এবং ডিম লাইটের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা মানে রোজ তার কোথাও না কোথাও শো থাকে, এবং সে ডিম লাইটটা আনতে ভুলে যায়, এবং এমন সময় সে ডিম লাইটটা বাড়িতে নিয়ে আসে, তখন তার ওয়াইফ কিন্তু তাকে ছেড়ে চলে যায়। তাই আমি একটু স্পয়লার দিলাম ঠিকই, কিন্তু এর থেকে বেশি কথা আমি আর বলবো না, কারণ আপনারা সিনেমাটা দেখুন। আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। আমি অনেক দিন পর এত ভালো এত ফ্রেশ একটা মুভি দেখলাম, যে মুভিটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং অ্যাজ এ অ্যাক্টর হিসেবে মোশাররফ করিম যে কত বড় মাপের একজন অভিনেতা, সেটা কিন্তু ডিম লাইট মুভিটার মাধ্যমেই কিন্তু আবারও কিন্তু তিনি প্রমাণ করেছেন। তার তো প্রমাণ করার কিছু নেই। বাংলাদেশের একজন বর্ষিয়ান অভিনেতা, বছরের পর বছর ধরে আমাদের তিনি হাসাচ্ছেন। এবং শুধু বাংলাদেশের লোকজন নয়, এপার বাংলার লোকেরাও কিন্তু মোশাররফ করিমের ফ্যান। আমি একজন ফ্যান, আমি একজন ইউটিউবার হিসেবে বলছি, একজন ফ্যান ফলোয়ার হিসেবে বলছি, যে মোশাররফ করিমের অ্যাক্টিং ক্যাপাবিলিটি কিন্তু রীতিমতো দেখবার মতো। কিছু ইমোশনাল মুহূর্তে, কিছু কমিক টাইমিং, কিছু সিরিয়াস মুহূর্তে, যেমন কিছু জায়গায় রয়েছে সে তার একটা সিনের কথা বলবো, যে যেখানে সে একটা ক্যাফেতে যায়, সেখানে দেখছে যে তার বোন তার বয়ফ্রেন্ডের সাথে এসছে। সেখানে যেভাবে সে একটা ধমকের সুর মানে সেখানটায় তোলে, মানে রীতিমতো কিন্তু দেখবার মতো, এবং খুব সাবলীল অ্যাক্টিং করে। মোশাররফ করিমের অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো কথা হবে না। এবং কালো রঞ্জন ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে না আপনি কিছুতে ভুলতে পারবেন না। এই ক্যারেক্টারটার উপর আপনার যেরকম মায়া হবে, একটা সিম্প্যাথি ক্রিয়েট হবে, আবার এই ক্যারেক্টারটাকে আপনি মানে খুব ভালোবেসে ফেলবেন। কোথাও গিয়ে শামসুজ্জামান এবং কালো রঞ্জন, এই দুটো ক্যারেক্টার কিন্তু রীতিমতো আপনাকে মাতিয়ে দেবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনার মন ভালো করে দেবে, আপনার মন খারাপ করে দেবে। মানে এমনভাবে সিনেমাটাকে করা হয়েছে, এক কথা অসাধারণ। সিনেমার কিন্তু স্ক্রিন প্রেজেন্স, স্ক্রিন প্লের কথা যদি বলি, সেটা ভালো। স্টোরি টেলিংটা খুব সুন্দর, খুব টাইট, এবং বিজিএম বেশ সাবলীল, গানগুলো ভালো, কালার প্যালেট নিয়ে কোনো কথা হবে না, প্রপসগুলো ভালো, আর্ট ডিরেকশনের কথা যদি বলি সেটা ভালো, সিনেমাটোগ্রাফি তো যথেষ্ট ভালো। যদিও যে ঢাকা শহরকে যে খুব বেশি একটা বাইরে খুব একটা দেখানো দেখানো সেটা নয়। ইনডোর শুটিং যথেষ্ট বেশি। মানে ফার্স্টে যে একটা সিন হয়, যে একটা বিয়ে বাড়িতে যে একটা অ্যাকশন সিকোয়েন্স যেভাবে দেখানো হয়, অ্যাকশন সিকোয়েন্স কেন দেখানো হয় সেটা আমি আর এখানে রিভিল করছি না। সেটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, রিভিল করা হয়েছে, সেটা কিন্তু বেশ মজার। এবং মোশাররফ করিম মানে হ্যাটস অফ, মানে এত ভালো। এবং শরফ আহমেদ জীবন এত ভালো তিনি ডিরেক্ট করেছেন মুভিটা,
যে আমার কিন্তু মুভিটা কিন্তু খুব খুব ভালো লেগেছে, আপনারা কিছুতেই মিস করবেন না। এবং একজন কমেডিয়ানের জীবনে যে কত রকমের যে ক্রাইসিস থাকতে পারে সেটা কিন্তু এই মুভিতে দেখানো হচ্ছে। মানে কিছু কিছু জায়গা রয়েছে যে সে কমেডি বলছে কিন্তু লোকে হাসছে না, অথচ তার যে কালো রঞ্জনের যে ক্যারেক্টারটা সে হেসে ফেলছে, সেই জায়গাগুলো না মানে রীতিমতো মজা। আমি কিন্তু মানে খুব মজা পেয়েছি এবং আমি এখনো হাসছি যে যে এরকম সিনেমা কি হতে পারে। মানে অদ্ভুত একটা সিনেমা। এবং এই সিনেমাটা না মানে একটা মনে হচ্ছে যেন মানে যে একজন কমেডিয়ানের যে লাইফ, সেই লাইফটাকেই যেন তুলে ধরা হয়েছে। যে একজন কমেডিয়ান সে লোককে হাসাচ্ছে কিন্তু তারও যে কত রকম ক্রাইসিস থাকতে পারে। এখানে বয়সের একটা ব্যাপার দেখানো হচ্ছে যে দুটো জেনারেশন যে ঠিকঠাক মতো আহ, মানে এখানে খাপ খায় না, সেই জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দর ওয়েতে কিন্তু দেখানো হয়েছে, যেটা আমার এখানে খুব ভালো লেগেছে। আমি আর বেশি কিছু বলবো না। শামসুজ্জামানের লাইফের যে ক্রাইসিস রয়েছে সেটাকেও এখানে যেভাবে দেখানো হয়েছে মানে অদ্ভুত অদ্ভুত সিনেমাটা। আমি সিনেমাটাকে হাইলি রেকমেন্ড করছি যে আপনারা ডিম লাইট সিনেমাটা চটকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখুন। তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে যা বলার বলবেন, কিন্তু আগে আপনারা ডিম লাইট সিনেমাটা দেখুন। আমার সিনেমাটা দেখে আমি খুব মজা পেয়েছি, আর কালো রঞ্জনের ক্যারেক্টারটা আমি কিছুতেই ভুলতে পারছি না। মানে আমি দেখার পর থেকে না মানে আমি কালো রঞ্জনের ফ্যান হয়ে গেছি রীতিমতো। তো যাই হোক, এটাই ছিল আমার ডিম লাইট মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কমেন্ট করতে পারেন। এবং অবশ্যই মোশাররফ করিমের ফ্যান হয়ে বলছি হ্যাটস অফ আপনাকে, অবশ্যই এত ভালো আর একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দিন আমার চ্যানেলে অবশ্যই আপনারা চোখ রাখুন। টাটা, বাই বাই, গুড নাইট।